আমিন ইবাদত করতেন কেমন ভাবে জানেন? সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত বندگی করেছেন। যখন চোখের ভিতরে ঘুম আসতো উনি চোখটাকে ডেকে ডেকে বলতেন, চুপ করে দুনিয়ার ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমাবি কিয়ামত পর্যন্ত কেউ তোকে ডাকবে না। পানি রেখেছেন লবণ দিয়ে। আব্বাজি আমার যেই ঘুম আসে চোখে আপনার লবণের ছিটার পানি মেরেছে, দেখে বলছে চোখ ঘুমাস না, এই চোখ যদি আমার গোলাম হয় তবেই হবে আমি নেককার। খালি মুখে আল্লাহ ওয়ালা কাজ না, এখনকার ওয়াজ শুধু ফজিলাতে, আসল জায়গার ওয়াজ এখন নাই। আর আসল ওয়াজ এখন কারো ভালো লাগে। এখন যদি বাবা ওয়াজ বলি ছাম্মাক ছাল্লা ওয়াজ খুব ভালো, ও আমি বাদ দিয়েছি, কারণ আমিও মরবো, দাড়ি সাদা হয়ে যাবে, এজন্য এখন ওয়াজ হয় এখানকার বেশি। এইটা ঠিক তো সব ঠিক, আর এইটা খারাপ তো সব খারাপ। হযরত রাবিয়া পৃথিবীর জমিনে ইবাদত করতেন, সারা রাত ধরে চোখগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। আমার জননী মা খালা শুনে নেন না, রাতের বেলা আপনাদের জন্য আমি উপহার দিচ্ছি এই ঘটনাটি, কারণ মা যদি হয় ভালো সন্তান হবে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন। আব্বা আমার সোনা মানিক দিনের বেলা মুনিবের কাজ করতেছেন, মুনিবটাকে কাজ দেয়, এক কাজ করো তুমি, আমার কাজ করো। কি কাজ করবে? বলে যাহা হুকুম, একটু যদি ভুল হয় তাহলে তার চাবুকের আঘাত শুরু হয়ে যায়। এত মার মানে রাবিয়া বাসারি রাত কখনো কিয়াম করে কাটাতেন, কখনো সাজদা করে কাটাতেন, কখনো রুকু করে কাটাতেন, এইভাবে বেছে নিতেন রাতগুলো। আব্বা আমার রাবিয়া বাসারি সাজদা কমপ্লিট হয় না, রাত শেষ হয়ে যায়, আর আমাদের মায়েদের ঘুম পূরণ হয় না, রাত ফুরিয়ে যায়। ঠিক না? রাত কেটে যাচ্ছে কিন্তু ঘুম ভাঙছে না। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আব্বাজি আমার সোনা মানিক এমনি করে আপনার কিনা জ্বালাতন শুরু হয়েছে। রাবিয়া বাসারি চোখে আপনার পানি ছিটিয়ে মারে, আল্লাহর ইবাদত বندگی করে। বাবা একদিন তার বাড়িতে কিছু মেহমান এসে গেছে, মুনিবের বাড়ি। এখন রাবিয়াকে ডাক দিয়ে পা কেটে দিয়েছে, অল্প করে আপনার গোশত কেটে নিয়েছে, নিয়ে আপনার দেখায় রাবিয়া বাসারির ওই রাতটা ছিল আপনার কিনা ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে করার রাত। রাবিয়া এমনি করে কান্না করে সাজদাতে যায়, ইয়া রব্বে কারীম, আজ আমি মনে করেছিলাম দাঁড়িয়ে রাত কাটাবো, কিন্তু আমার দ্বারাই হলো না গো আল্লাহ। আপনি সাজদায় পড়ে আপনার ইবাদত করি, আমার প্রতি বেজার হবেন না, আপনি কবুল করে নিন। এইভাবে ইবাদত সারা রাত কেটে গেল, সারা রাত আল্লাহর ইবাদত করছে। আব্বাজি আমার সোনা মানিকেরা একের পর এক এমনি করে চলতে যখন আপনার বহুদিন হয়ে গেছে, একদিন মুনিব আপনার ঘরে রাবিয়া বাসারিকে দেখার জন্য চলে গেছে। বাবা যখন রাবিয়া বাসারির ঘরে গিয়ে গেছে, দেখতে রাবিয়া সাজদায় পড়ে রয়েছে, আর আকাশ থেকে একটা নূরের শিকল যেন রাবিয়ার ঘরের ভিতরে প্রবেশ করে, অন্ধকার ঘর আলো হয়ে আছে। আমার রব মায়ের ঠিকানা নাই, কোনগুলো কোথায় গেল তাও জানি না। আব্বা মা সব ইন্তেকাল করেছেন। আল্লাহ আপনি আমার রব যদি মুনিবের ভিতরে একটু দয়া দিতেন, আমি সারা রাত আপনার ইবাদত করতাম। কানছেন কি নাম? বেলতলি থেকে পান মোহাম্মদ নারী তাকবীর আলান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যে ব্যক্তি দান করে তার জন্য আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন। যে ব্যক্তি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন এ হলো ব্যাপার। আব্বা আমার এই করে এমন কোন ব্যক্তি আছেন ইসলাম মাদ্রাসার জন্য 5000 টাকা দিতে বা 1000 টাকা করে দিবেন, 1000 টাকা করে মাদ্রাসার জন্য। মায়েদের ভান্ডারে টাকা ঢোকে না, মা ঢোকে না। নবীজি আমার এতি মুসিলেন, নবীজি
মায়ের সৎ ছেলে মায়ের আশায় দিবেন 1000 টাকা। কি নাম আপনার? জয়নুল আবেদিন সাহেব। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। জয়নুল আবেদিন সাহেব জিন্দাবাদ। আল্লাহ তাআলা কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায়া মৃত্যু দিও না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন হবে না বাবা? কি নাম? আনিসুর। এই গ্রামে বাড়ি? এই গ্রামে বাড়ি মোহাম্মদ আনিসুর। আমার আনিসুর ডাক্তার সাহেব দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর, ভক্তি বলে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদেরকে বরকত দিন। জানি না তার আব্বা কার মা কার আপনজন গহীন কবরে আছে, আল্লাহ দানের বিনিময় কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। একজন হবে না বাবা? আব্বা এবং মায়ের জন্য দোয়া 1000 টাকা। কি নাম? ঈশা আনসার আলী। দেখতে যেন পায় মদিনার গলি। 1000 টাকা। আল্লাহ দানকারীদের পকেট যেন জীবনে করবেন না ফাঁকা। আরেকটু হবে না বাবা? কয়জন? 3 জনে কাজা মারা। ও জওয়ান যুবক দিয়ে জান আল্লাহর নবীর ঘরের জন্য লাওয়াজে জলসা আপনারা দিয়েছেন কত সুন্দর, ভালো করে বোঝেন। সোনা মানিক আমার প্রেম ও মোহাব্বত যাদের মধ্যে, তাদের ইবাদত আলাদা হবে বাবা। রাবিয়া বাসারি যখন দোয়া করছেন চোখের পানি ফেলে ফেলে মনিবের, তখন ঘরের দিকে আপনার ফলো পড়েছে বাবা। অপেক্ষা করে কখন রাবিয়া আসবে, আমি তাকে কষ্ট দিয়ে বড় ভুল করেছি। রাবিয়া বাসারি কে আপনার সকালবেলা যখন ধর্মে এসেছে বাবা, সঙ্গে সঙ্গে আপনার রাবিয়াকে ডাক দিয়ে বলছেন, রাবিয়া আমাকে মাফ করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা। রাবিয়া বাসারি বলেন, আমি আগে ক্ষমা করে দিলাম। মালিক বলতে, মুনি বলতে যাচ্ছে, রাবিয়া ফার বাড়ি কিছুই নাই, থাকলে থাকতে পারো, জেলে যেতে পারো। হযরত রাবিয়া তৎকালীন আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ছিলেন হাসান বসরি হুজুর, ওনার নামে বায়াত গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কত? 1000 টাকা। কি নাম? সলিমুদ্দিন মন্ডল। 300 টাকা নগদ, 700 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা। আপনি মনে করছেন আমি দেইনি, আমি 1000 দিতেই আইছি মাদ্রাসা। কত বুঝতে পেরেছেন? আমু শামিল হয়েছে আপনাদের সঙ্গে। আব্বা আমার সোনা মানিক কি আছেন? নেই তো লিখিয়ে দেন, পরে দেবে। 4 নম্বরে 1000 টাকা হয়েছে। ও জননী মা খালা, ভালো করে মাথায় রাখবেন জননী। পৃথিবী সরজমিনে এমন করে আমাদের ইবাদত বান্দাগির ভিতরে ত্রুটি করলে হবে না বাবা। ইবাদত করো, বান্দাগি করো, কারণ এই মাসটি হলো শাবানের মাস। রজব মাসে বীজ বপন করেছেন, শাবান মাসে পানি সেচন করবেন, রমজানে ফসল বপন করবেন। আব্বা এই মাসে আমার নবী বেশি বেশি রোজা রেখেছেন, কারণ যখন রজব মাস পাওয়া যায় আল্লাহ হাবিব বলেন, তোমরা তো আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ রজব পাইয়ে দিয়েছেন, শাবান দিবেন, নসিবে রমজানও পাইয়ে দিবে। এই সেই মাস। এরপরই আপনার রমজান মাস পাবেন। হযরত রাবিয়া 1000 কত দিচ্ছে? 100 কেউ 200? 1000 ওয়ালা নাই। জানি না আমার উপরে রাগ করেছে। আসগার আলী, এই গ্রামে বাড়ি। আপনার নাম? মোহাম্মদ আসগার আলী। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, সন্তানাতে গুলো নামাজি বানিয়ে দিন। যদি বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কাঁদে যায়নাব, কাঁদে সুগরা, কাঁদে সকিনা, দুধে শিশু আলী আসগর
পানি পেল না জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা এজন্য দুধের শিশু আলী আসগর পানি পেল না কাঁদে জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা মোহাম্মদ মিয়ার আলম পাশা কি নাম নানা জন্য মা দিয়েছেন কামরুজ্জামানের মা দিয়েছেন আপনার আব্বার জন্য মানে কামরুজ্জামানের নানার একটি কোরআন আল্লাহ জাকির হোসাইন 500 টাকা আল্লাহ কবুল করুন দানকে কবুল করুন রুজিতে বরকত দিন পাঞ্জাগানে নামাজি বানিয়ে দিন জোরে বলি আমিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন একদিন আমি দেখতে পাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে নাই কোথাও যেন উঠে চলে গিয়েছেন হঠাৎ করে আমি দেখতে পাই রাসূল পাককে খুঁজে আমি খুঁজে দেখি মদিনার জান্নাত বাকি কবরস্থানের ভিতরে ঢুকে নবী আমার দোয়া চাচ্ছেন আল্লাহ আপনি maaf করুন আমার উম্মতকে ক্ষমা করে দিন প্যারা রাসূল পাককে প্রশ্ন করা হয়েছিল হুজুর আপনি এত কাঁদেন কেন নবী আমার বলেছেন আয়েশা তুমি জানো না আজ হলো নিসফু শাবানের রাত আজকের রাতে আল্লাহ পাক দয়ার নজর করে কি নাম কত আশরাফ আলী 500 টাকা আর তসলিমউদ্দিন 1000 টাকা 400 টাকা বাকি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন বাবজি একটু কাছে আগে আসুন তো যারা আছেন অনেকে বলেন বাড়ি যাব রাত হয়ে গেছে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে একটু কাছে আসেন কাছে আছেন কাছে ওয়াজ বলে এখনো হয়নি ওয়াজ তো হবে একটু কাছে আসেন আসবেন না কাছে আসেন জিকিরে লা ইলাহা মোহাব্বতে লা মুন্সি 500 টাকা আল্লাহ কবুল করেন একটু কাছে না আসলে হবে না বাবা সিরিয়াল বলেন আপনি কি সিরিয়াল কি চাচ্ছেন বলুন না দোস্তা আমার আপনি কি চাচ্ছেন বলুন কি চাচ্ছেন না কি চাচ্ছেন সেটা উনি বলবে তো সিরিয়াল কোন করে মানে আমরা বুঝতে পারলাম হ্যাঁ এক লাইনে মানে বলে আপনারা কোন লাইনটা শুনবেন লাইন তো অনেক বেলালে শুনবেন বলেন আপনারা বলেন কোন লাইন তো অনেক যে লাইন বলবেন আমি সেটাই বলবো লাইনই শোনাবো আপনাদের চিন্তা নেই কোনটা শুনবেন বেলাল শুনবেন তাহলে একটু কাছে আসেন আমি আপনাদের লাইনই শোনাচ্ছি চিন্তা করে একদম বেলাইনে মোটে যাব না লাইনে শোনাবো কাছে আসেন আব্বা আমার কাছে আসেন আসবেন না রাগ করেছেন উনি বলছেন প্রেমের কথা শুনবো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি শুনবো বেলাল কি শুনবো ভালো গজল কোনটা সবই তো ভালো আমার দোকানের মাল খারাপ তাই বলে ওরকম ভাবে হবে না যেভাবে আপনারা করছেন তবে বসুন ওয়াজ শুনবেন ওয়াজই শুনুন কি নাম কাছে আসুন এ ফাঁকা হলে ভালো এইখানে ঢুকে আপনাকে বাড়ি পাঠাবে কাছে আসুন আপনারা যে 10 জন